হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সিমি। আমি ডেলি যে শর্টসগুলো আপলোড করছি সেগুলো দেখে তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি কোথায় এসেছি। জায়গাটায় আসার জন্য ইউটিউবে অনেক কিছু সার্চ করেছি। ইউটিউবে যতটা সুন্দর লাগছিল দেখতে, চোখের সামনে দেখে ততটাই সুন্দর লাগছে। চলো তবে শুরু থেকে শুরু করা যাক। কি নাম বললো? কি নাম বললো? আনন্দি স্টোর। বললো ওপরের দিকে নাকি আনন্দ স্টোর। আমরা এখন যাচ্ছি আনন্দি স্টোরে। আমাদের যে পণ্ডিত আগে থেকে বুকিং করা ছিল, উনি আমাদের এই আনন্দি স্টোরে দেখা করার জন্য বলেছিল, তো সেজন্য আনন্দি স্টোরের দিকেই যাচ্ছি। এখানে প্রসাদ মানে কিন্তু শুধু এখানে সব ড্রাই ফ্রুটস, মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। খুব ভালো লেগেছে। তো মন্দিরের গেট দিয়ে প্রবেশ করছি। মানে আমাদের যিনি পণ্ডিত মশাই ছিলেন ওনার সাথেই যাচ্ছি, মন্দিরে প্রবেশ করছি। পুরোহিত মশাই অলরেডি আমাদের জন্য ভিআইপি পাসটা নিয়ে রেখেছিল, তো সেটা দিয়েই আমরা ভেতরে যাচ্ছি। হাজার হাজার লোক মোটামুটি 13-14 ঘন্টা করে লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করে। অনেক সময় হয় কি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে লাইন দিয়েও ঠাকুর দর্শন করার সুযোগ পায় না, কেন কি মন্দিরের একটা নির্দিষ্ট সময় আছে, যেই সময়ে দরজাটা খোলা হয় সেই সময় মন্দিরে প্রবেশ করা যায়। 4টে 300 করে 4টে আছে। কিন্তু যখন বন্ধ হয়ে যায়, লাইনে যতজনই দাঁড়িয়ে থাকুক না কেন, সেটা কিন্তু আর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। তাই দেখা যাক, যাচ্ছি, সব কিছু যেন ভালো হয়। অনেক কিছু পজিটিভ ভেবে এসেছি, মায়ের দর্শন করব, মাকে দেখব। আমরা এখন আছি কামাখ্যা মন্দিরে। তো একদমই সাডেন প্ল্যান হয়েছিল আমাদের, মানে জাস্ট 3 দিন আগে মানে আমরা প্ল্যান করছিলাম যে একবার কামাখ্যা মন্দিরে যেতে খুব ইচ্ছে করছে। তো বলে ইউটিউবে কিছু ভিডিওস দেখছিলাম, তো দেখলাম যে অনেক প্রসেস আছে এর, অনেকভাবে আগে থেকে প্রায়ার বুকিং চাই এই সেই। তো আমরা জাস্ট মানে সাডেন একটা প্ল্যান করলাম, ফ্লাইটের টিকিট দেখলাম যে টিকিট অ্যাভেলেবেল। ফ্লাইটের টিকিট বুক করে একদম মানে গতকাল আমরা স্যাটারডে, কালকে আমরা রাত্রেবেলা গুয়াহাটি ঢুকেছি। ভীষণ ছোট শহর, কিন্তু এত সুন্দর, মানে একদম গ্রাম্য পরিবেশ। মানে এই কলকাতার যে মানে ঘিঞ্জি সময় থেকে বেরিয়ে একটা শান্তশিষ্ট পরিবেশের, মানে এত সাজানো গোছানো। মানে গুয়াহাটি এয়ারপোর্টটা, মানে জাস্ট আমরা যখনই এয়ারপোর্টে যখন ল্যান্ড করলাম, এয়ারপোর্টটা দেখে তো মানে জাস্ট চমকে গেছি যে মানে এরম গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। ছোট, একদমই ছোট এয়ারপোর্টটা, কিন্তু এত সাজানো গোছানো। তারপর আমরা কাল রাত্রে আমাদের প্রায়ার একটা হোটেল বুক করা ছিল, সেখানে এসেছিলাম রাত্রেবেলা। সকালে আমরা একজন পণ্ডিতজির সাথে যোগাযোগ হয়েছে, উনি বলল সকালে হয়ে এসেছি ঠাকুরের কাছে। হ্যাঁ, এখন কামাখ্যা মাকে দর্শন করতে হবে, কেন কি এটার জন্যই শুধুমাত্র আসা, মানে শুধু মন্দির দর্শন করতে জাস্ট 2 দিন ছুটি নিয়ে এসেছি। তো এখন মেন হচ্ছে মন্দিরটা দর্শন করব, কামাখ্যা মাকে দর্শন করে তারপর আমাদের আবার ফেরত যেতে হবে। তো এরপর মন্দির দর্শন করাই তোমাদের। এটা বলি দেওয়ার জায়গা। শুনেছি যে এখানে যে কটা মানে বলি হয় সব মানে মেলদের বলি দেওয়া হয়।
মন্দিরে ঢোকার আগে এখানে একটা মনসা মন্দির আছে। তোমরা সবাই কামাখ্যা মন্দির সম্বন্ধে অনেক কিছু অনেকেই জানো, তাও আমি ছোট করে দুটো লাইন বলছি। মায়ের যে অঙ্কগুলো পড়েছিল তার মধ্যে এখানে মায়ের যোনি পড়েছিল, তো সেজন্য সবথেকে শক্তিশালী আর স্ট্রং মানে এই মন্দিরটাকে বলা হয়। এখনও অবধি মায়ের মেনস্ট্রুয়েশন সাইকেল চলে, যে কটা দিন আমাদের মন্দির বন্ধ থাকে 21 থেকে 22 থেকে 26 অবধি, তো সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। বাকি তো আমরা সেই অম্বাবচী আগের সময়টা আমরা মন্দিরে এসেছি। তো মন্দির মানে অনেক বছরের পুরনো মন্দির, এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পুরনো মন্দির। তো সকালে যে মন্দিরটা খোলে সেটা বন্ধ হয়ে যায়, আবার নতুন মানে আবার মন্দির খোলে 3টের সময়। তো আমরা অপেক্ষা করছি, অলরেডি 3টে বাজে, মন্দির খুললে মন্দিরের ভেতরে ঢোকার অপেক্ষা করছি। তো অলরেডি লাইন পড়ে গেছে মন্দিরে। আমাদের যেহেতু আগে থেকে একটা ভিআইপি পাস কাটা ছিল, তাই বসার জায়গা আলাদা করা, তো সেখানেই ওয়েট করছিলাম, মন্দির খুললেই মন্দিরে ঢুকে যাব। আমি পরিবারের সবার নাম গোত্র লিখছি। পণ্ডিত মশাই দাঁড়িয়ে রয়েছেন সবার নামে পুজো দেওয়ার জন্য, ওনাকে লিস্ট একটা বানিয়ে দিচ্ছি। এখানে আসার আগে ভেবেছিলাম আসামে হয়তো একটু ঠান্ডা পাবো, কিন্তু কলকাতার মতনই সেম টেম্পারেচার আর সেম গরম, বরঞ্চ আরও বেশি গরম ফিল করছি। অলরেডি 3টের যে মন্দির আবার দর্শনের জন্য খোলে সেটা অলরেডি খুলে গেছে, তো আমরা এখন মন্দিরের ভেতরে যাব। গিয়ে মাকে দর্শন করাটা জন্যই এত দূর আসা, তো মাকে দর্শন করব। নিচে ঘুরে যতটা না সুন্দর লাগছে, ওপর থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগছে। মন্দিরের চারপাশে আরো অনেক দেবদেবীর মূর্তি পাথরে খোদাই করা রয়েছে। মায়ের কাছে যেমন পুজো দিতে আসে, এখানেও সবাই পুজো দিচ্ছে। সব অসমীয়া ভাষায় লেখা আছে। অনুগ্রহ কবি দেবানয় চৌহদ পরিষ্কব কবি বাখিব, অসমীয়া ভাষায় লেখা। হ্যাঁ পণ্ডিতজি, আমাদের এই গেট দিয়ে ঢোকালো, টিকিটটা ছেঁড়ার সময়, তারপরে তখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাইনবোর্ডে পরিষ্কার লেখা রয়েছে মায়ের কাছে ফোন বা ক্যামেরা অ্যালাউ নয়। তাই মাকে দর্শন করার পরে আমি তোমাদের শেয়ার করছি যে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল ভেতরে। একই টেম্পারেচার কাছাকাছি, ওখানে হাওয়াটা একটু বেশি গরম, এখানে একটুখানি কম।
2 hours later. ফাইনালি মায়ের দর্শন হলো। মন্দিরের ভেতরে ঢোকার পর দেখলাম পুরোটা একটা গর্ভগৃহের মধ্যে মায়ের ওই অঙ্গটাকে রাখা, একদম অন্ধকার জায়গা। সিঁড়ি দিয়ে একের পর এক লাইন ওয়াইজ আমাদেরকে নামানো হয়েছিল। ওখানে গিয়ে দেখলাম যে মায়ের যে অঙ্গ জলের মধ্যে রাখা, ইভেন ঠাকুরমশাই যিনি ছিলেন পুজো করছেন উনিও জলের মধ্যে বসে মাকে পুজো করছেন। তো আমরা ওই সিঁড়ি দিয়ে মায়ের গর্ভে নেমে মাকে স্পর্শ করে, জল স্পর্শ করে পুজো দিয়ে উঠে ওপরে এলাম আবার তখন মায়ের একটা কাল্পনিক রূপকে ওনারা পুজো করেন। তো সেই মূর্তির কাছেও আমরা পুষ্পাঞ্জলি দিলাম, পুজো করলাম, খুব ভালোভাবে পুজো করেছি। মানে আশা কামাখ্যা মন্দির আসা একদম সার্থক। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এখন পণ্ডিতজি বললো যে মন্দিরটা একটু প্রদক্ষিণ করতে, তো আমরা মন্দিরের সাইড দিয়ে গিয়ে প্রদক্ষিণটা করছি। পায়রাগুলো দেখো মন্দিরের ভাজে ভাজে সব শুয়ে রয়েছে, এখানেই রেস্ট করে, সব পোষ্য এখানকার। खाओगे ना और तो कुछ नहीं करोगे ना? प्रॉमिस खाना खाओगे? मैं खाना खरीद के ही देता, लेकिन कहाँ है पता नहीं। আমাদের যিনি পণ্ডিত মশাই ছিলেন ওনার দায়িত্ব এখানেই শেষ। উনি খুব ভালোভাবে আমাদের পুজো করিয়েছেন, মন্দির মানে পরিক্রমণ করিয়েছেন, ভেতরে খুব ভালো ঠাকুর দর্শন করিয়েছেন। তো আমাদের এখন মন্দির ছেড়ে বেরোনোর পালা, প্রায় সূর্যও গড়িয়ে এসেছে। আমাদের ফাইনালি ঠাকুর দর্শন হয়ে গেছে। মাকে একদম সুন্দরভাবে মায়ের গর্ভে হাত দিয়ে খুব ভালোভাবে দর্শন আমরা করেছি। আজকের মতন এইটুকু। জানিও কেমন লাগলো আমাদের ব্লগটা। আর মন্দির আমি যতটা দেখাতে পেরেছি, যেখানে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না সেটা আমার কিছু করার নেই, যেখানে যেখানে ছিল মোটামুটি ভিডিও সব নিয়েছে। তো তোমরা জানিও যে ব্লগটা কেমন হয়েছে। তো আজকের জন্য টাটা, ভালো থেকে সবাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।